আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা অধ্যায় 6 দশমিলে করে কাজ এই বইয়ের এই অধ্যায়ে তোমাদের গত ক্লাসে 100 পৃষ্ঠার শখ সম্পর্কে আলোচনা করেছি। আজকে তোমাদের 105, 106, 107 পৃষ্ঠার শখগুলো পূরণ করে দেওয়ার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো শুরু করি। কার্যকর যোগাযোগ দক্ষতার অনুশীলন। এখানে কয়েকটি ঘটনা তোমাদের দেওয়া আছে। এগুলো পরে তোমাদের দলে আলোচনা করো এবং কিভাবে কার্যকর যোগাযোগ করে সমস্যাটি কাটিয়ে ওঠা যায় তা লেখো। ভূমিকাভিনয় করে অন্য বন্ধুদের দেখাও। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের কয়েকটি ঘটনা দেওয়া আছে। ঘটনা দিয়ে পড়তে হবে এবং তার উত্তরগুলো পাশে চোখে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য নমুনোত্তর প্রস্তুত করে রেখেছি, তা তোমরা দেখতে পারো। চলো দেখাচ্ছি। ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা অধ্যায় 6 দশমিলে করি কাজ, পৃষ্ঠা 105 থেকে 107। কার্যকর যোগাযোগ দক্ষতা অনুশীলন তো পড়া হয়েছে। আমরা সরাসরি নমুনা উত্তরে যাই। নমুনা উত্তর: ক প্রশ্ন, তুমি বাসে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে আছো, লম্বা লাইন। এমন সময় একজন এসে মাঝখানে তোমার সামনে ঢুকে গেল। লোকটা নিয়ম ভঙ্গ করেছে, তুমি এখন কি করবে? নমুনা উত্তর হতে পারে যেমন বিনয়ের সাথে তাকে পেছনে লাইনে দাঁড়াতে বলবো। 2 নম্বর হতে পারে কাজ না হলে বাস কর্তৃপক্ষের নিকট বলবো। কাজ না হলে প্রথমটাতে কাজ না হলে দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করব। কাজ না হলে বাস কর্তৃপক্ষের নিকট তা আমরা বলবো। তৃতীয় সমস্যা হচ্ছে তুমি ফুটবল খেলতে ভালোবাসো, কিন্তু প্রতিদিনই ফুটবল খেলতে গিয়ে তুমি হাতে, পায়ে, নাকে, মুখে বা কোথাও ব্যথা পেয়ে বাড়ি ফিরে আসো। এতে মা রাগ করে বললেন, এখন থেকে কি তোমার ফুটবল খেলতে যাওয়া বন্ধ। তুমি এখন কি করবে? নমুনা উত্তর হতে পারে কয়েকটি হতে পারে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে প্রথমে মায়ের কথাই মেনে নেব। দ্বিতীয়তে 2 নম্বর পরে যখন পুরোপুরি সুস্থ হয়ে যাব তখন মাকে মানাতে চেষ্টা করব। 3 নম্বর পরবর্তীতে সাবধানে খেলবো। এ কথা বলে মাকে বোঝানোর চেষ্টা করব। সমস্যা 3, তুমি প্রতিদিন বান্ধবীদের সঙ্গে স্কুলে যাও। রাস্তায় যাওয়ার পথে চায়ের দোকানের সামনে প্রায় কয়েকজন দুষ্ট ছেলে তোমাকে ও তোমার বান্ধবীদের উদ্দেশ্য করে টিপ্পনি কাটে। হাসাহাসি করে তুমি অথবা তোমরা এখন কি করবে? সমস্যার সমাধান 1 নম্বর হচ্ছে আমরা প্রথমে তাদের বিনয়ের সাথে বোঝাবো। 2 নম্বর পরে কাজ না হলে এলাকার মুরব্বী অভিভাবকদের বলবো। 3 নম্বর তারপরও যদি কাজ না হয় তাহলে অভিভাবকদের মাধ্যমে আইনি সহায়তা নেব। ঘটনা ঘ নাম্বার, টিফিন ঘন্টায় তোমরা কয়েকজন মিলে মাঠে বসে গল্প করছিলাম। এমন সময় দোতলার বারান্দা থেকে একজন বোতল থেকে পানি নিয়ে হাত ধুচ্ছিল আর পানির ছিটা এসে তোমাদের গায়ে পড়ল। তোমরা এখন কি করবে? সমাধান 1 নম্বর হচ্ছে প্রথমে তাকে বিনয়ের সাথে বলবো যাতে সে সতর্ক হয় এবং এ ধরনের কাজ না করে। নাম্বার 2, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সাথে বিষয়টি শেয়ার করব। ঘটনা নম্বর, ঘটনা তোমাদের ক্লাসে গণিতের স্যার ভীষণ করা। তিনি একটানা অঙ্ক করিয়ে যান। মাঝখানে কেউ প্রশ্ন করলে রাগ করেন। তুমি কিছুতেই অঙ্কের 2টি জায়গায় বুঝতে পারছো না, তোমার পাশের জন বুঝতে পারছে না। তুমি অথবা তোমরা এখন কি করবে? নমুনা উত্তর হতে পারে যে নাম্বার 1, প্রথমে নিজে থেকে মনোযোগী হব। প্রথমে কি করব? নিজে থেকেই মনোযোগী হব। আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। একেবারেই না বুঝতে পারলে বিনয়ের সাথে সম্মান বজায় রেখে স্যারকে জিজ্ঞেস করব। ঘটনা চ, তোমাদের ক্লাসে একজন সহপাঠী খুব আবেগপ্রবণ, অল্পতেই কষ্ট পায়, কান্নাকাটি করে। দুষ্টামির ছলে কেউ তাকে কিছু বললেও সে হাউমাউ করে কেঁদে ফেলে। একদিন ব্রেঞ্চ টান দিতে গিয়ে ওর ব্যক্তি নিচে পড়ে যায়। তখন বাংলার ক্লাস চলছিল।
সে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলো। সবাই ঘাবড়ে গেল। তুমি অথবা তোমরা এখন কি করবে? নমুনা উত্তর হতে পারে, সহপাঠীরা সবাই মিলে তাকে বোঝাবো এবং শান্ত করব। কাজ না হলে অভিভাবকদের ডেকে আনবো। কাজ না হলে অভিভাবকদের ডেকে আনবো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 105, 6, 7 পৃষ্ঠার নমুনা উত্তর। প্রিয় শিক্ষার্থী, নিয়মিত নমুনা উত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও, বন্ধুদের শেয়ার করো। ধন্যবাদ।